তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অবস্থা থেকে বুঝতেই পারছো, গরম দিনকে দিন বেড়েই চলেছে। তো আমি এখন এই এক প্যাকেট ভর্তি করে নিয়ে যাচ্ছি আম। সকালে সন্দীপদের বাড়িতে গেছিলাম, দাদাকে বললাম কি কাঁচা মিঠা আম খাবে, তো ওটাই দিতে যাচ্ছি। কে বলবে আমি স্নান করে এসেছি, দেখতে পাচ্ছ অবস্থা, মানে গরমে লিটারালি অবস্থা কেমন ভাই। মানে আমি জানি আমার মতন অবস্থা আরও অনেকেরই আছে। তো গরমে একটা কথাই বলবো, প্লিজ বাড়িতে থাকো, রোদের মধ্যে বেরিয়েও না, আর বেশি করে জল খাও, হ্যাঁ। আর আমি এই যে এখন পাউডার লাগিয়ে নিয়েছি, পুরো গায়ে হাত পায়ে ভাই পারছি না। আর এর মধ্যে যদি ঘামাচি হয় তাহলে তো খেল খাতাম, টাটা বাই বাই হয়ে যাবে। যাই হোক, তো এখন আমি উঠলাম আম গাছে। এই যে এখানে মই আছে, এই যে আমি এই যে গাছে আমগুলো বড় বড় হয়ে গেছে মাম্মি রে। আর এই যে এই দিকের গুলো বেশ বড় বড়ই হয়েছে, বড় বড় দেখেই পারবো ভাই সাহেব। এ বাবা, এ দেখি ফেটে ফুটে একাকার। তো এই যে এতগুলো আম পেড়েছি। যাই হোক, এই যে আম। তো এখন আমি চলে এসেছি রান্না করতে, রাত হয়ে গেছে। তো আজকে মেনুতে কি কি আছে, আলু বেগুনের মানে কি বলে সিম্পলস একটা ঝোল হবে, ওখানে মাছ ভাজা ইন্ডাকশনে ফ্রাই হচ্ছে, রুই মাছ ভাজকে রেখেছে। তো আমার হুলিয়াকে প্লিজ ইগনোর করো, যেহেতু তোমরা সবাই জানো কি ভাই ভয়ঙ্কর লেভেলের গরম, ঠিক আছে। তো আজকে তেমন একটা কিছু হয়নি, তো ভয়ঙ্কর লেভেলে যেহেতু গরম পড়েছে তো সাদামাটা খাওয়াই ভালো। তো এর থেকে মানে কি বলে আলু বেগুনের ঝোল, এর থেকে সিম্পল আমি আর কিছু পেলাম না। তো মাকে বললাম এটাই রান্না করি, মা বললো হাও ঠিক আছে এটাই রান্না কর, আর কোনো অসুবিধা নেই, এটা দিয়ে হয়ে যাবে। তো চলো রান্না করতে থাকি। এখানে আমার তেলটা তেতে আছে, সরি আমার তেল নয়, কড়াইয়ের তেল, হ্যাঁ তেতে আছে। আমার না যখন এই তেলগুলো এই যে ফোটে না, এই জিনিসটা আমার ভাই খুব ভয় করে। আমার মা বাবার সঙ্গে কেমনভাবে থাকি, ওদের জন্য কী কী করি কি না করি, তো ওটাই জাস্ট তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সকালে আরও যাই হোক, আই রে আমার বেগুনটা পুড়ে গেল। যাই হোক, রান্না করছি আর সব কিছু তোমাদের মানে সামনে তুলে ধরছি।
যে লাল লাল করে আমার মাছ ভাজা জাস্ট তৈরি। আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। বাবা মা খেতে বসে গেছে, তো আমিও খেতে বসে গেছি। তো মানে আজকে মাছের তেল আর ওই বেগুনের মানে সিম্পলসে রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা বলছি। তো এখানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু বাইরে বসে আছি, তো একটু মানে ভিডিও এডিট করব, কারণ ওটা আমার কিছু করাটা হয়নি। তো চুলে যে বেনুন করে নিয়ে সব একেবারে কমপ্লিট করেই বসেছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেয়। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে। তো দেখা হচ্ছে কাল সকাল 8টায়।